ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো তার প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটি জনসম্মুখে প্রকাশ করেছেন। গেল 24 এপ্রিল নিজের বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশের সময় তিনি জানান, গত বছরের ডিসেম্বর মাস থেকেই তিনি এই রোগের চিকিৎসা নিচ্ছেন। বলা হচ্ছে এখন তিনি সুস্থ এবং বিপদমুক্ত আছেন। 2024 সালের ডিসেম্বরে তার প্রোস্টেট গ্রন্থিতে একটি অস্ত্রোপচার করা হলেও তখন ক্যান্সারের বিষয়টি গোপন রাখা হয়েছিল। সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষার বিবৃতিতে 76 বছর বয়সী এই নেতা জানান, চিকিৎসকরা তার প্রোস্টেটে 1 সেন্টিমিটারের কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেছিলেন। তবে সেটি প্রাথমিক পর্যায়ে থাকায় এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করায় বর্তমানে তার শরীরে কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের চিহ্ন নেই। দীর্ঘ সময় এই তথ্য গোপন রাখার কারণ হিসেবে নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগত নিরাপত্তার কথা উল্লেখ করেন। তিনি জানান, ইরান বা তার মিত্ররা যেন এই অসুস্থতাকে ইসরায়েলের দুর্বলতা হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্যই তিনি এতদিন চুপ ছিলেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে নিজের শারীরিক অবস্থা নিয়ে শত্রুকে কোনো বাড়তি সুবিধা দিতে চাননি তিনি। নেতানিয়াহুর চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন, রোগটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। তিনি এখন দাপ্তরিক কাজ চালিয়ে যেতে পুরোপুরি সক্ষম। সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় নেতানিয়াহু তার সুস্থতার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এখন পূর্ণদমে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন তিনি।